আপনাদের নিশ্চয়ই মনে আছে যে এনসিপির গুন্ডারা মুজিববাদকে কবর দিতে গোপালগঞ্জ গিয়েছিল। সেখান থেকে সেনাবাহিনীর এপিসিতে করে পালাতে হয়েছিল তাদেরকে। সেই যে পালানোর শুরু, তারপর থেকেই নাপার গুন্ডাদের পতন শুরু হয়েছিল এবং এখন তো তারা আসলে একটা ফরগটেন চ্যাপ্টার বা ভুলে যাওয়া অধ্যায়। কিন্তু ইউনূস মহাজন তার এই রাজনৈতিক পুত্রকন্যাদের বা সন্ত্রাসীদের আবারও ইন্ডেমনিটি বা দায়মুক্তি দিয়েছে। গোপালগঞ্জ নিয়ে যে রিপোর্ট বেরিয়েছে সেখানে শাস্তি দেওয়া হচ্ছে এই আওয়ামী লীগ কর্মীদের। গোপালগঞ্জ তাণ্ডবেও ইন্ডেমনিটি দেওয়া হচ্ছে এই নাপা বা এনসিপির গুন্ডাদের। চলুন জেনে আসা যাক মূল ঘটনা। গোপালগঞ্জে মুজিববাদের কবর দিতে গিয়ে এনসিপির গুন্ডাদের রাজনৈতিক পতনের শুরু হলেও শেষ পর্যন্ত সরকার আবারও তাদেরকে ইন্ডেমনিটি দিয়েছে। একই ঘটনায় শাস্তি দেওয়া হচ্ছে শুধুমাত্র আওয়ামী লীগকে, যেমনটি করা হয়েছিল বা হচ্ছে 2024 সালের জুলাই সন্ত্রাসের পর। শয়ে শয়ে পুলিশ এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের হত্যার পরও সন্ত্রাসীরা রাষ্ট্রীয় প্রশ্রয়ে পার পেয়ে গেছে, ইন্ডেমনিটি দেওয়া হয়েছে। আর রাষ্ট্রকে সন্ত্রাসের হাত থেকে বাঁচানোর জন্য বা রক্ষা করার দায়ে শেখ হাসিনা এবং তার দলের কর্মীদের জন্য তৈরি হচ্ছে ফাঁসির মঞ্চ। গত 16ই জুলাই গোপালগঞ্জে এনসিপির মার্চ টু গোপালগঞ্জ নামের কর্মসূচি ঘিরে শুরু হয় ভয়াবহ সংঘর্ষ। সরকারি হিসেব অনুযায়ী নিহত 5 জন, কিন্তু স্থানীয়রা বলেছে সংখ্যা আরো বেশি। আহতের সংখ্যা 50 ছাড়িয়েছে। তদন্ত কমিশনও বলছে সংঘাতে দুপক্ষই দায়ী, স্থানীয় আওয়ামী লীগ এবং এনসিপি। তবুও আশ্চর্যজনকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে কেবলমাত্র আওয়ামী লীগের বিরুদ্ধে। শত শত নেতাকর্মী গ্রেপ্তার, ঘরে ঘরে তল্লাশি, আর পুরো জেলা 1 মাসেরও বেশি সময় ধরে অবরুদ্ধ। অন্যদিকে এনসিপির কাউকে ছোঁয়া তো দূরের কথা, তাদের নেতাদের সেনাবাহিনীর পাহারায় নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছিল এবং এখনও তাদেরকে দায় মুক্তি দেওয়া হচ্ছে। সংঘর্ষের পর প্রশাসন কারফিউ জারি করেছিল। রাতের পর রাত জনজীবন স্তব্ধ রাখা হয়েছিল। সেনা, পুলিশ, বিজেপি মোতায়েন হয় শহরের প্রতিটি মোড়ে, অথচ এই দমন অভিযান কেবল একটি দিকেই চালানো হয়। 3 শতাধিক আওয়ামী লীগ কর্মীকে গ্রেপ্তার করা হয় সেই সময়েই, এবং তারপরে আরো অনেক বলবো সে কথা। অনেকেই পরে জামিনে বের হলেও অভিযোগ উঠেছে অ্যারেস্ট ট্রেড আর লিটিগেশন ট্রেডের, মানে হচ্ছে জামিন দেওয়ার জন্য ব্যাপক অর্থ চালাচালি হয়েছে, বিনিময় হয়েছে। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র জানিয়েছে নিরপরাধ মানুষ এই অভিযানে ভুক্তভোগী, জোর করে স্বীকারোক্তি আদায় করা হয়েছে, ভয় দেখানো হয়েছে, এমনকি নির্যাতনের ঘটনাও ঘটেছে। গোপালগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক শেখ মোহাম্মদ নাবিলের ভাষায় সবাই গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। মৃতদের বেশিরভাগই আওয়ামী লীগের সমর্থক। সংঘর্ষের সূত্রপাত হয়েছিল যখন এনসিপির সমাবেশে মুজিববাদ মুর্দাবাদ স্লোগান উঠে বঙ্গবন্ধুর সমাধি ভাঙার হুমকি দেওয়া হয়। এমন উস্কানির পর উত্তেজনা ছড়ানো তো স্বাভাবিক। সরকারি তদন্ত কমিশনের সদস্য সাজ্জাদ সিদ্দিকী নিজেই বলেছেন সংঘাতের পিছনে ছিল উস্কানি, গুজব, প্রশাসনের সিদ্ধান্তহীনতা। তার ভাষায় এনসিপির এই যে করবেই মনোভাব, ধ্বংস করবেই, বঙ্গবন্ধুর সমাধি ধ্বংস করবেই আর মুজিববাদকে কবর দেবেই, এই মনোভাব আর গোপালগঞ্জবাসীর মুজিব প্রেমের সংঘাতে যা ঘটেছিল তা অনিবার্য ছিল। তবু প্রশ্ন থেকে যায়, রিপোর্ট জমা পড়ার 4 মাস পেরোলেও সেটা কিন্তু প্রকাশ করা হয়নি। হঠাৎ রিপোর্টটি প্রকাশ করা হয়েছে এবং সেখানে দায়ীদেরকে শনাক্ত করার পরও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। যে এনসিপি নেতারা প্রকাশ্যে আওয়ামী লীগকে উচ্ছেদ আর হত্যার আহ্বান জানিয়েছে, তারা গোপালগঞ্জ আওয়ামী লীগ মুক্ত করার ডাক দিয়েছে, তাদের বিরুদ্ধে মামলা হয়নি একটিও, বরং পাল্টা মামলায় অভিযুক্ত করা হয়েছে আওয়ামী লীগের পুরো জেলার নেতৃবৃন্দকে। গোপালগঞ্জের 13টি মামলায় নাম এসেছে 1000-এর বেশি আওয়ামী লীগ নেতার। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে 14,000 মানুষকে। জেলা সভাপতি থেকে শুরু করে ছাত্রলীগের প্রায় সকল সদস্যই এখন অভিযুক্ত। সারা বাংলাদেশে অবশ্য আওয়ামী লীগের বিরুদ্ধে এরকম মামলার ঘটনা ঘটেছে এবং সারা বাংলাদেশের আওয়ামী লীগের এমন কেউ নেই যার বিরুদ্ধে মামলা হয়নি। এনসিপি যারা সমাবেশের নামে দাঙ্গা লাগিয়েছে তারা এখন নিরাপদ এবং সরকারের ইন্ডেমনিটি প্রাপ্ত, তারা দায়মুক্ত। মজার বিষয় হলো মার্চ টু গোপালগঞ্জ নামেই লুকিয়েছিল এক রাজনৈতিক বার্তা। অন্য জেলায় যেখানে এনসিপি শুধুমাত্র জুলাই পদযাত্রা করেছে, শুধু গোপালগঞ্জের ক্ষেত্রেই তারা শব্দ পাল্টে করেছিল মার্চ টু গোপালগঞ্জ। পদযাত্রা নয়, মার্চ টু গোপালগঞ্জ।
এই পার্থক্যটাই ছিল উস্কানির সূক্ষ্ম ভাষা। রাজনীতিতে মার্চ মানে আক্রমণাত্মক পদক্ষেপ, যেটি প্রতীকী যুদ্ধের ইঙ্গিত দেয়, বিশেষ করে এমন এক জেলায় যেখানে বঙ্গবন্ধুর সমাধি, যেখানে মানুষ মুজিববাদের সঙ্গে তার আত্মপরিচয় খুঁজে পায়। সেখানে মুজিববাদ মুর্দাবাদ স্লোগান নিছক ভুল হতে পারে? নিঃসন্দেহে নয়। তবুও সরকারের আচরণ ছিল ভয়াবহ রকমের পক্ষপাতমূলক। প্রশাসনের সহযোগিতা নিয়ে এনসিপি সমাবেশ করেছে, নিরাপত্তার নামে তাদেরকে সশস্ত্র পাহারা দেওয়া হয়েছে, আর সংঘর্ষের পরও সেনাবাহিনীর গাড়িতে তাদেরকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এই সুবিধা অন্য কোনো দল পায়নি, যা স্পষ্ট করে দেয় অন্তর্বর্তী সরকারের মধ্যেই এনসিপির প্রভাব প্রবল। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন কাঠামোর ভেতরে এনসিপি পন্থী সদস্যদের উপস্থিতি, আমরা তো জানি সেটা, যে কিংস পার্টি কারা, কে বানিয়েছে, কি তাদের উদ্দেশ্য। এনসিপি নেতারা দাবি করছে তারা শান্তিপূর্ণ কর্মসূচি করেছে, দায় নাকি প্রশাসনের। কিন্তু বাস্তবতা হলো তাদের সমাবেশের আগেই তারা সামাজিক মাধ্যমে ঘোষণা দিয়েছিল গোপালগঞ্জ দখল করব, বঙ্গবন্ধুর সমাধি ধ্বংস করব। এই ঘোষণা ছড়িয়ে পড়ে, উত্তেজনা বাড়ে এবং সংঘর্ষ ছিল কেবল সময়ের ব্যাপার। প্রশাসন জানতো পরিস্থিতি জটিল হতে পারে, তবু এনসিপিকে অনুমতি দেওয়া হয়, নিরাপত্তা নিশ্চিত করা হয়, আর ফলাফল তো আমরা জানি, রক্তাক্ত গোপালগঞ্জ। এই ঘটনার পর যে রাজনৈতিক বার্তা দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে তা ছিল ভয়াবহ। যারা সন্ত্রাসে জড়িত তারা রাষ্ট্রের আশ্রয় নিরাপত্তা পেয়েছিল, সুতরাং সারা দেশে সেটাই ঘটবে, মানুষ তাই মনে করেছে। যারা সন্ত্রাস ঠেকাতে মাঠে দাঁড়িয়েছে তারা জেল হাজতে যাবে, আর কেউ কেউ মৃত্যুদণ্ডের হুমকিতে পড়বে। এটা কেবল গোপালগঞ্জের ঘটনা নয়, এটা বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা করে ফেলেছে ডক্টর ইউনূসের প্রশাসন। যদি সরকার সত্যি নিরপেক্ষ হতো তাহলে তদন্ত রিপোর্টে প্রকাশ পেত, এনসিপি দায়ীদের জবাবদিহি করতে হতো। কিন্তু তার পরিবর্তে ঘটেছে ইন্ডেমনিটি, একই রকম ইন্ডেমনিটি যা ঘাতক মোশতাকরা দিয়েছিল বঙ্গবন্ধুর হত্যাকারীদের, জিয়াউর রহমান দিয়েছিল বঙ্গবন্ধুর হত্যাকারীদের। গোপালগঞ্জে যা ঘটেছে তা নিছক দাঙ্গা নয়, এটি একটি রাজনৈতিক স্পষ্ট বার্তা ছিল। মুজিববাদের বিরুদ্ধে দাঁড়ানোর শক্তি আজও রাষ্ট্রের ভেতরে আশ্রয় পায়, আর যারা সেই রাষ্ট্রকে রক্ষা করতে চায় তারা হয় অভিযুক্ত। এই অন্যায় গত 1.5 বছর ধরে প্রায় বাংলাদেশে চলছে, এবং গোপালগঞ্জের এই যে রক্তের বিচার না হওয়াটা আসলে এই ইন্ডেমনিটির সংস্কৃতি আজ জাতিকে গ্রাস করে ফেলেছে। গোপালগঞ্জের মানুষ আজও ঘুমোতে পারে না, কারফিউ উঠলেও ভয় যায়নি। মানুষ জানে বিচারহীনতার দেশে অপরাধীরা শুধু পালায় না, তারা পুরস্কৃত হয়। আর যারা শেখ মুজিবের বা বঙ্গবন্ধুর রাজনীতিতে বিশ্বাস করে তাদের জন্য একটা বার্তা দেওয়া হয়েছিল যে ন্যায়ের লড়াইটা এখনো খুব সবচেয়ে বড় কঠিন, কিন্তু তারা লড়ে যাচ্ছে। তারা জানে যে মুক্তি একদিন আসবেই, 1971-এর মতো বাংলাদেশ একদিন স্বাধীন আবার হবেই, এটা তারা জানে, এবং সে কাজটি তারা করে যাচ্ছে। ভালো থাকবেন সবাই।